শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে দুদকের অভিযোগ, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মাধ্যমে সিআরআই ও বিভিন্ন প্রকল্পের আড়ালে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করে তিনি অবৈধ সম্পদের মালিক হয়েছেন। দুদকের অনুসন্ধানে উঠে আসে, রেদওয়ানের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবে ১৩ কোটি টাকা সন্দেহজনক লেনদেন হয়েছে। এছাড়া তার নামে থাকা প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদের উৎস দেখতে না পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করেছে কমিশন। জনাব রেদওয়ান মুজিব সিদ্দিক অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। একই দিনে একাদশ জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনের প্রশিক্ষণের নামে ৭.৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সচিব ও অন্যান্যদের বিরুদ্ধে নীতিমালা ছাড়া ভুয়া প্রশিক্ষণ দেখিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের ৭,৪৭,৫৭,০০০ টাকা খরচের মাধ্যমে সরকারি অর্থের ক্ষতি সাধন সহ অন্যান্য অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া ঢাকা ১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা সহ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগ, তারা ১৬ বছর ধরে রাজধানীর পল্লবী এলাকায় সরকারি জমি দখল করে ভাড়া আদায়ের মাধ্যমে ৩৭.৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন। অপরাধমূলক অসদাচরণ করত। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।